হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও। তো আমি খাচ্ছি 1 কাপ গরম জল। আর আজকের সকালটা ভীষণ রোদ ঝলমলে ছিল। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য চা। আর এদিকে দেখো আমার ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠতেই ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে তারপরে ওকে একটুখানি গরম গরম দুধ খেতে দিয়ে আমি চলে গেছিলাম এদিকে রুমের বিছনাটা পরিষ্কার করতে। আর আমি যখনই বিছনা পরিষ্কার করি আমার ছেলে এসে রোজ বিছানার উপরে শুয়ে পড়ে, আমাকে একদমই বিছনা পরিষ্কার করতে দেয় না। তো ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে আমি এই যে ডাইনিংয়ের বিছানাটাকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি। তো আমি রোজই সকালে আগে ঘরের বিছানাগুলোকে গুছিয়ে নিই, কারণ বিছানাটা আগে গুছিয়ে নিলে দেখবে বেশি ভালো লাগে, নাহলে একদমই ভালো লাগে না। তার জন্যই আমি কি করি, সকালবেলা আগে বিছানা পরিষ্কার করে নিয়ে তারপরে বাদ বাকি সব কাজগুলো করি। তো আমার হাজব্যান্ড দেখো একটুখানি অফিসের কাজ করতে বসছিল, আর আমার ছেলে যেই দেখেছে যে ল্যাপটপ বের করেছে ও তো একদম ছুটতে চলে গেছে, তো একদম অফিসের কাজ করতেই দিচ্ছিল না। তারপর ওকে যা হোক করে রুম থেকে বের করে নিয়ে এসে তো এখানে একটা বাটির মধ্যে একটুখানি ওই মুড়ি দিয়েছিলাম, বসে বসে ওটাই খাচ্ছিল। তারপর আমার ছেলেকে সকালের ব্রেকফাস্ট করিয়ে দিয়ে দেখো এখানে বানাচ্ছিলাম হচ্ছে মাছের ঝাল, আর এই যে দেখো উচ্ছে আলু ভাজা, আর এই যে দেখো এঁচোড়ের তরকারি। এই ছিল আজকের মেনু। তারপরে এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলোই মিলছিলাম। তো সকালবেলা তো প্রথম দিকে ভালোই রোদ ছিল, তারপরে বেলা হতেই পুরো মেঘলা হয়ে বৃষ্টি নেমে গেছিলো, তাই জামা কাপড়গুলো মিলে নিচ্ছিলাম। তারপরে সব কাজ বাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমার ছেলের সাথে এই যে বাইরে একটুখানি বসে বসে খেলা করছিলাম। আর এই প্রদীপগুলো দেখো, এগুলো আমার হাজব্যান্ড ওর অফিস থেকে গিফট পেয়েছে। তো প্রত্যেক বছরই দিওয়ালির সময় এই প্রদীপগুলো গিফট পাই। এই প্রদীপগুলো না ভীষণ ভালো, যখন জ্বালি না তো চারিদিকে না খুব সুন্দর একটা স্মেল হয়ে যায়। তারপরে এই যে স্নান টান করে আমি এখন একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। তারপর আমার ছেলেকে স্নান টান করিয়ে দেখো এবার ওকে এই যে ভাত খাওয়াবো। তো ওর জন্য এরকম সব রকম সবজি দিয়ে আমি ভাতটা মাখিয়ে নিয়ে মাছটাকেও ছাড়িয়ে নিয়েছি, এবারে ভাত খাইয়ে দেবো। ওকে ভাত খাইয়ে দিয়ে আমিও লাঞ্চ করে নেব। তো ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমিও লাঞ্চ করে নিয়ে এই যে দেখো একটুখানি এখন সবজি কাটতে বসেছি। তো আমার ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে আমি পরের দিন যেটা রান্না হবে সেই সবজিগুলো আমি সব কেটে রাখি। যেহেতু আমার ছোট ছেলে তাই সব দিকটাই আমাকে একটু ব্যালেন্স করেই চলতে হয়। এখন এই মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ছেলে রাত্রে ডিনারের জন্য খিচুড়ি বানিয়ে তারপরে আমি সন্ধ্যাবেলা একটুখানি ঠাকুরকে সন্ধ্যা দেখাচ্ছিলাম। তারপরে এই যে বাড়ির দরজার সামনে একটুখানি প্রদীপ দিচ্ছিলাম। তো দিওয়ালির সময় একটুখানি বাড়ির দরজার সামনে প্রদীপ দিলে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যেই প্রদীপগুলো অফিস থেকে গিফট পেয়েছে তো সেগুলোই দিচ্ছিলাম। আর এইগুলো যখন জ্বালি না এত সুন্দর একটা স্মেল হয়ে যায় চারিদিকে, ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমি ঠাকুরের কাছেও প্রদীপ দিয়ে নিয়েছি, আর প্রদীপটা দিয়ে না লাইটটা বন্ধ করে দিয়েছি রুমের, তো ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো রাত্রিবেলা আমার ছেলেকে ডিনার ফিনার করিয়ে দিয়েই তান্দুরি পানিরটা খেতে খেতে ওয়্যার টু সিনেমাটা দেখছিলাম। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাহলে চলো আজকের শর্ট ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। টাটা, গুড নাইট।